শোনো, তোমার সাথে যে আমার দেখা হয় এই কথা ভুলেও কারণ বলবো না। ঠিক আছে, কথা দাও। কথা দিলাম। বৌমা, বৌমা, এই বৌমা, জি আম্মা। মানে তুমি কি শুরু করছো? মেহমানরা কি খালি ভাত খাইতে দিবা? তরকারি কি কিছু দিবা না? জি আম্মা, দিতেছি। কি যেন একটা ভাবা শুরু করে দিছিলাম। এই জায়গায় জায়গা স্বপ্ন দেখা বন্ধ করো। উল্টা পাল্টা কিছু হয়ে যাবো, লক্ষণ কিন্তু ভালো না। বেশি করে তো জামাই রে। তো জামাই কি মনে করে আইলা? তুমি তার কোনো উদ্দেশ্য ছাড়া আমার বাড়িতে আইও না। আম্মা, এটা কোনো কথা বললেন আপনি? আমি খালি দরকার পড়লে বাড়িতে আসি আম্মা। আমি কি এতটাই খারাপ? আমি তো আপনার নিজের মায়ের থেকে বেশি ভালোবাসি। আরে এই যে আপনার সাওয়াল, মানে আমার সুগন্ধি তো আর দেশে থাকে না, সে তো থাকে সে দূর প্রবাসে। এখন এই বাড়ির মধ্যে যে আপনার মতো একখান বৃদ্ধ মা আর তার সুন্দরী বউডারে রেখে গেছে, তার অবর্তমানে সবকিছু দেখাশোনা করার দায়িত্ব কার? কোন দিনই আমারই তো নাকি? আমার তো একখান দায়িত্ব আছে। বৌমা, বাবা তুমি ঘুমিয়ে পড়তেছ কেন? কি আজে বাজে খাইছো? আজে বাজে তো কিছু খাই নাই, কিন্তু কয়েকটা দিন ধরে না শরীরে জানি কেমন কেমন করে, খালি মাথা ঘুরায় আর বমি পায়। ঠিক মতো মাসিক হইতেছে না বন্ধ হয়ে গেছে? আমার গত মাসে হয় নাই, আর এই মাসের ডেটটা পার হয়ে গেছে। আম্মা আপনি চিন্তা করবেন না, ওই খাওয়ার একটু অনিয়ম হয়েছে, আর যে গরম পড়ছে না এর লেগে একটু বমি হইতেছে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করেন না। আমার তাহলে আমি ঘরে গিয়ে একটু রেস্ট নেই, কিছু লাগলে আমার ডাক দিয়ে। সব করে যাও। আস্তে কাছে আয়। তোমার যে বৌমা, মানে বমি কেন করবো? আমি কেমনি কম বমি করছি কি লেগা? তা আমি যেটা সন্দেহ করতেছি ভাবতাছি, এই ঘটনা যদি ঘটে তাহলে মান সম্মান কিছু থাকবো না, সমাজের মুখ ধাইতে পারুন না। এক কাম কর, তুই আর জামাই কদিন এনে থাইকা যা, চোখে চোখে রাখতে হইব বউরে, কই যাই কি করে সব খেয়াল রাখতে হইব। আমার কিন্তু ভালো লাগতেছে না। আল্লাহ গো, আমি কি জবাব দিব আমার পোলার কাছে? আল্লাহ, আল্লাহ গো, সাজা চাকরি গত সপ্তাহে আমি আইলাম, এর মধ্যে কি হয়েছে? কও না, না করে আমি সমাধান করবো কেমনি? আসলে কি আমার তোমার বাচ্চা, আমি প্রেগনেন্ট। কি কইতেছো তুমি? আচ্ছা তুমি একটু সাবধানে থাকবা না? এখন মানুষজন জানলে কি কইব? আমি তো ঝামেলায় পড়ে যাব। আমার সাবধান থাকতে কইতেছো? এখন কি শব্দ আমার? আরে আমি তো তোমার দোষ দিতেছি না, মানে বিষয়টা একটু সাবধানে থাকলে ভালো হইতো না?
সবাই তো জানে যে তোমার স্বামী বিদেশে থাকে। এই সময় তুমি যদি পথে হও তাহলে বিষয়টা কি হইতেছে, কি হইব, তুমি কি একবার বোঝার চেষ্টা করছো? মানে সমাজকে এটা মেনে নিব? শোনো, তার চেয়ে এক কাজ করো, তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলাও। মানে এটা যদি করো তাহলে তোমার আর আমার দুইজনের লেগেই ভালো হয় আর কি। তুমি তো শুধু নিজের কথাটাই ভাবতেছো, আমার কথা তো একবার চিন্তা করলে না। আমার কথা কেন চিন্তা করবা? বাচ্চাটা তো আমার পেটে ধরছি, জ্বালা যন্ত্রণা সব তো আমার। তোমার কি? তোমার আমি কতবার করে না করছিলাম, শুনছিলা? শুনো না এটা তখন আমার কথা তুমি। দেখো, যাওয়া হওয়ার হয়ে গেছে, এটা দুইজনের দোষ আছে, আমরাই একটু সচেতন থাকা দরকার ছিল। এখন এগুলো বাদ দাও। শোনো, আমি দেখো দুইজনের জন্য যেটা মঙ্গল সেটা করো না, বাচ্চারা নষ্ট করে ফেলাও। খরচাপাতে যা লাগে আমি দেবো, তুমি গিয়া খালি জানাইবা যে কত টাকা লাগবে, আমি টাকা পাঠাই দেবো। তো বাইর হও, তুমি এক্ষুনি আমার ঘর থেকে বাইর হও। তোমার আর তোমার টাকার না আমার দরকার নেই, যাও এখান থেকে। মন মেজাজটা খারাপ লাগে না? দেখো, এই পাগলামি করবো না কিন্তু, আমি কিন্তু কথাটা এইভাবে বলি নাই। মানে বুঝতেছো সিচুয়েশনটা, বুঝতেছো? এই অবস্থা মানুষ জানলে কি হইব? দেখো, এই বাচ্চার দায়িত্ব এখন আমি নিতে পারবো না, কথাটা বুঝার চেষ্টা করো, খালি মাথা গরম করো তুমি। দেখো তো, আমার ভালো তোমার বুঝতে হইব না, আমার ভালো আমি দেখবো। আমার বাচ্চা তো, আমার বাচ্চাটা আমি দেখালাম, তোমার তো চিন্তা করতে হবে না। তুমি যাও, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাও। ঠিক আছে, আমি যাই। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাইতেছি, এমন কিছু করো না যাতে আমার মান সম্মান নষ্ট হয়, মানুষের সামনে আমি মুখ দেখাইতে না পারি। যাও যাও, তোমার আর দরকার নেই আমার। আমারটা আমি দেখালো মনে, আমারটা আমি দেখালো মনে। সব দোষ তো আমার না, ভুল তো আমি করছি, সমাধান আমি। এই মামা, এদিকে আসো। আম্মা, সকাল সকাল কই যাইতেছ? আম্মা একটু বাজারের দিকে যাইতেছিলাম। তুই অসময়ে বাজারে যাইতে হইব কেন? কি লাগবো তোমার? সবই তো ঘরে আছে। ও আম্মা, আপনার তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম। আমার বান্ধবী নদী আছে না, ওর তো সামনের মাসে বিয়া, ওর বিয়ার মার্কেটিং করতে আর কি যাইতেছিলাম। ও আবার আমার সারা কিছু বোঝে না তো। আচ্ছা ঠিক আছে, যাও, সন্ধ্যার আগে চলে আসবা। জি আম্মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সন্ধ্যা হওয়ার আগে ছিলাম। কই যাইতেছো? চুলটি ঢেকে যাও। জি আম্মা, ডাকতেছি। আম্মা, ও আম্মা, ভাবি জানে সকাল সকাল কই গেল? যাইব আর কই, মনে রং লাগছে, বাজারে গেছে। হে নাকি কোন বান্ধবীর বিয়া, একলগে শপিং করব, মার্কেটিং করব। আম্মা হনো, ঘরের বউগো না এরকম হুটহাট বাইরে যা মোটেও ঠিক না, চাইলেই কিন্তু আটকাইতে পারে না। খাসার পাখি উড়াল দিতে শিক্ষা গেছে। দে উঠতে দে, কদিন উঠতে পারে দেই, সময় হলে ঠিকই ভাঙ্গা দিব না। কার ডানা ভাঙার পরিকল্পনা করতেছেন বিআইন সাহেবা? নাহিদ ভাই, আসসালামু আলাইকুম। আরে ভাবি, আপনি আমার দোকানে? আরে দাঁড়াচ্ছেন কেন? বসেন বসেন, চা নাই না? অনেক গরম পড়ছে না ভাবি? আচ্ছা ঠান্ডা নাইতেছি। এই রহিম, একটা না ভাই, আপনি এত ব্যস্ত হইবেন না, আমি আসলে আপনার কাছে একটু দরকারে আইছিলাম। এখন এবার বাড়ি ফিরে চলে যাবো, বাড়িতে মেলা কাম আছে। কি দরকার ভাবি, বলেন। আসলে হয়েছে কি, আপনার কাছে কি বাচ্চা নষ্ট করার ওষুধ হইব? বাচ্চা নষ্ট করার ওষুধ? ভাবি, এসব তো বেআইনি জিনিস, আমি আমার দোকানে রাখি না। ভাবি কি প্রেগনেন্ট নাকি? না মানে কইতেছিলাম আর কি, ভাইজান তো বিদেশ, আপনি প্রেগনেন্ট, হিসাব তো মিলতেছে না। না না ভাই, এসব কি কইতেছেন? আমি প্রেগন্যান্ট না। আসলে কি, একটা কথা কই, আপনি আবার কাউকে কইেন না। আমার ওই বান্ধবী আছে না নদী, সে তো প্রেগনেন্ট, আর ওই না বাচ্চাটা রাখতে চাইতেছে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা তো ভাবি কোনো ভালো কথা না। আল্লাহ দিছে আর মানুষে নষ্ট করে ফেলাইব।
এটা কোনো কথা কন? আরে ভাই আপনি তো আমার সমস্যাটা বুঝতে পারতেছেন না। মানে হইতেছে আমার বান্ধবীর সমস্যাটা আর কি আপনি বুঝতে পারতেছেন না। ওর তো এখনো বিয়ে হয় নাই, বিয়ার আগে প্রেগনেন্ট হয়ে গেছে। আর ওর যে প্রেমিকটা, ও তো এই সন্তানের দায়িত্বটা নিতে চাইতেছে না। এখন যদি মানুষজন জানাজানি হয়ে যায়, ওর তো মান সম্মান থাকবো না, বিয়েও হইব না। এর জন্য আর কি ওষুধটা দরকার ছিল। হায় রে কপাল, ভাবি আমরা বিয়া করার লাগা মাইয়া পাই না, আর কোথাকার কোন ছেলে আপনার বান্ধবীরা বাচ্চা একটা বাদায় দিয়ে গেল। ভাবি জানেন, আজকালকার মাইয়াগোর রুচি না একদমই ভালো না। আমগো মতো ভালো পোলা চোহে দেয় না, যত সব খারাপ পোলা আছে এগোর সব কিছু উজাড় করে দিয়ে দেয়। আর বিয়ের পর স্বামী পায় শুধু অভিনয়। মায়েরা কি কয় জানেন? কয় তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। আচ্ছা থাক ভাই, বুঝতে পারছি, আপনার কাছে হইব না, আমি যাই। আরে ভাবি খারান খারান, কই যাইতেছেন? এত তাড়াহুড়া করেন কে? ভাবি আমার কাছে না ওষুধটা আছে, কিন্তু আমি আপনার দিতে পারি একটা শর্ত। যদি আপনি কাউরে না কন যে এই ওষুধটা আপনি আমার দোকান থেকে নিছেন। আরে ভাবি, বেআইনি জিনিস তো একটু ঝামেলা হইতে পারে। কি বলেন ভাই? আমি আবার কারে কি বলতে যাব? আমি কাউরে কিছু কম না, আপনি খালি দেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু খারান, আমি নিয়ে আইতেছি। জি জি। ভাবি এলাম। কাজ হইব তো? আরে 100%। কত টাকা? সবার লেগে তো 1000 টাকা নেই, কিন্তু আপনার লেগে 500। 500 না? ভাই আপনি 1000 টাকাই রাখেন, ঠিক আছে? বাকি টাকা দিয়ে আপনি একটু চাটা খাই নিয়ে, ঠিক আছে? আর ভাই আপনি কিন্তু কাউকে কিছু বললেন না, ঠিক আছে? ভাবি আপনি একদম নিশ্চিন্ত থাকেন, আপনি যে বাসায় যান। যাই ভাই তাহলে আজকে। ভাবি ওই জামাল ভাই বিদেশ থেকে আইবার সময় আর একটু কইেন যে আমার লাগে একটা কম্বল আনতে, আর আমার লাগে একটা মাইয়া দেখেন, শীতের বিয়াটা করণই লাগবো। ঠিক আছে ভাই, আমি কই দিব না আপনার ভাইরে। সবাই তো জানে যে তোমার স্বামী বিদেশে থাকে। এই সময় তুমি যদি কথাই হও, সমাজকে এটা মেনে নিব। শোনো, তার চেয়ে এক কাজ করো, তুমি ওই বাচ্চাটা নষ্ট করে ফেলাও। আরে তুই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এমনি পিছ থেকে কেউ কেউ ডাকে। এই বড্ড করে তুই ভয় পাবি কেন? আর আমি কি জিনভূত নাকি? হঠাৎ করে তুই দেখছি না। তুই কেমন আছোস? মেলা দিন পর তোর সাথে আমার দেখা। আছি ভালো। আর তা তো হইবই যে অনেকদিন দেখা হয় না। এর লেগেই তো কই সকাল থেকে আমার তো হিসকি উঠতেছে কেন, তখনই বুঝছি যে তুই আমার নাম নিতেছিস। হ, তোরে তো আমি মনে করতেছিলাম। আমি তো ভুলেই গেছি যে শেষ কবে আমাকে দেখা হয়েছিল। তুই ক, তুই কেমন আছোস? আরে দুপুরবেলা তুই কই যাইতেছস? ডাক্তারের কাছে যাইতেছিলাম রে। ডাক্তারের কাছে কে? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো? হয়েছে আমার কপাল। একটা বাচ্চা নেওয়ার লাগে এত চেষ্টা করতেছি, একটা বাচ্চা হয় না। আসলে আল্লাহ আমাকে উপরে বেরাস তো। আল্লাহ তোর উপর বেরাস মানে? আমি তো তোর কথা কিছু বুঝতেছি না। গত বছর কনসেপ্ট করছিলাম, তোর দুলাভাই কইলো এখন বাচ্চা টাচ্চা নেওয়ার কোনো দরকার নেই, সময় হলে পরেই নিব। আমিও তার কথা মতন ওষুধ টষুধ খায় বাচ্চাটারে নষ্ট করে ফেলেছি। এখন দেখ ভাগ্যের কি খেল, এখন এত চেষ্টা করেও একটা বাচ্চা নিতে পারতেছি না। ডাক্তার কি করলে এটা ব্যাপারে? ডাক্তার তো কইলো সমস্যা আমার মধ্যে। ওষুধ খাওয়ার পরেই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তারপর থেকে কি না কি সমস্যা হয়েছে, এখন আর বাচ্চা হয় না। তার উপরে আমার জীবনেরও নাকি ঝুঁকি আছে। এটা তো সাংঘাতিক ঘটনা। দুলাভাই সবকিছু জানে? তোর দুলাভাই হ্যাঁ তো বেড়া মানুষ, কামের থেকে আইসাই আমার শরীরের উপরে ঝাঁপায় পড়ে, তারপরে দম ফুরিয়ে গেলে হ্যাঁ এর মতো আমি আমার মতো। আমি কেমন আছি, ভালো আছি কিনা, আমার শরীরটা ঠিক আছে কিনা তার একটু খোঁজও নেয় না। তাই চিন্তা করে দেখলাম আমার সমস্যা আমারই সামাল দিতে হবে।
তার মধ্যে তো আমার শাশুড়ি আমার জীবনটারে জ্বালায় পোড়ায় খাইতেছে। হ্যাঁ কইলো আমি যদি এই বছরের মধ্যে বাচ্চা দিতে না পারি তাহলে নাকি তার ফুলারে আরেকটা বিয়া করে নেব। তাই ভাবলাম জীবনের শেষ ঝুঁকিটা নিয়েই নি, অন্তত বাঞ্জা কলঙ্ক নিয়ে তো আর মরণ লাগবো না। কিন্তু দেখ, আমি যেমন একটা বাচ্চার লেগে অনেক ছটফট করতেছি, এমন অনেকে আছে পেটের বাচ্চা পেটের মধ্যে মাইরা ফেলে। কথায় আছে না, কেউ চাইয়াও পায় না আর কেউ পায়াও ধইরা রাখতে পারে না। তুই না ঠিকই কইছিস, পুরুষ মানুষরা সবসময় নিজের স্বার্থটাই বুঝে। শরীরে সুখের লেগে আমগো কাছে আসে, কিন্তু দায়িত্ব নেওয়ার সময় না তাকে খুঁজেই পাওয়া যায় না। আমগো হইছে যত জান, পেটে লইলেও দোষ, আবার না লইলেও দোষ। নীলুয়া, তোর কি কিছু হয়েছে দুলালের লাগে? আরে না না, কিছু হয় নাই, সব কিছু ঠিক আছে। আচ্ছা শোন না, আজকে আমি বাড়ি চলে যাই। দেরি করে আবার বাড়ি গেলে শাশুড়ি আবার চিল্লাচিল্লি করবো। তোর লগে অন্য একদিন কথা কমবে, ঠিক আছে? দোয়া করিস আমার জন্য। ঘরে তোর লেগে আমি নামাজ পড়া দোয়া করব, তুইও আমার জন্য করিস। ভালো থাকিস। বিয়ান সাহেবা, আপনি কি জন্য আমারে জরুরি তলব করে নিয়ে আসলেন কিছুই তো বলতেছেন না, চুপচাপ দাঁড়ায় আছেন। এদিকে চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে যাবার উপক্রম। বিআই সাহেব, আপনি সম্মানিত মানুষজন, আপনার সাথে ঘুরে পেছে আমি কথা বলতে চাই না। ইদানিং আপনার মাইয়ার হাবভাব ভালো রাখতেছে না, যেটা একটা সম্মানিত পরিবার মাইয়ার পক্ষে কোনোভাবেই সম্ভব না, এটা কাম্য না। আপনি কি কইতে চাইতেছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি জানি আপনি কি বুঝতেছেন না নাকি বুঝতে চাইতেছেন? ঠিক আছে, আমি ভাবছিলাম ইশারা ইঙ্গিতে আপনাদের বুঝাবো, কিন্তু আপনি তো বুঝতেছেন না, আপনার সব কথা খুইলেই কইতে। শোনেন বিআই সাহেব, আমার মনে হইতেছে আপনার মাইয়া আগের প্রেমিকের সাথে আবার যোগাযোগ শুরু করছে। সময় অসময় বিভিন্ন বাহানা খুঁজা বাড়ির বাইরে যায়। অবশ্য তারে দোষ দিয়েও লাভ নাই, জোয়ান মাইয়া স্বামী বিদেশ থাকে, একলা একলা তো আর ভালো লাগে না। এই জন্যই সে আগের প্রেমিকের সাথে যোগাযোগ শুরু করছে। আমার হাতে পর্যাপ্ত প্রমাণ নাই, কিন্তু আমার সন্দেহ যেদিন প্রমাণ হইব সেদিন কিন্তু আপনার মায়ের বাঁচাইতে পারবেন না। আপনার মায়ের একদিন কি আমার একদিন। বিয়ান সাহেবা, আপনি কোথাও ভুল করতেছেন। ওই ছেলেটার সাথে আমার মেয়ের কখনোই কোনো সম্পর্ক ছিল না। ওরা একসাথে পড়াশোনা করতো, বন্ধুর মতো ছিল। হ্যাঁ, প্রেম ভালোবাসার কোনো ব্যাপার ছিল না। আমার মেয়ে ওই ছেলেটাকে সবসময় বন্ধুই ভাবতো। হ্যাঁ, ছেলেটা আমার মেয়েকে পছন্দ করতো, এটা সত্যি। আর সে ওইটা ভালোবাসার কথা সবাইকে বলে বেড়াতো, এবং ওই বিয়ের সময় যখন জামাল বাবাজির সাথে বিয়ে ঠিক হইলো তখনও কিন্তু ও সেই ভাঙানিই দিছিল। আসলে এমনি কোনো সম্পর্ক ছিল না। এইটা আবার কেমন কথা তালয় সাহেব? একটা যুবতী মাইয়া একটা যুবক ফুলার লগে বন্ধু কেমনে হয়? আমিও তো মাইয়া মানুষ, আমার তো স্বামী ছাড়া অন্য কোনো পুরার লগে সাক্ষাৎই নাই। কই, আমি কি মইরা গেছি নাকি আমার রূপ জীবন কোন জায়গায় কইমা গেছে? দেখো মা, তুমি বুঝতে পারতেছো না। স্কুল কলেজে পড়লে ছেলে মেয়ের বন্ধুত্ব হওয়াটা খুবই স্বাভাবিক, এটা দোষের কিছু না। অবশ্য তুমি জানবা কি কইরা, তুমি তো আর কি? আমি তো আর কি? আপনি কি কইতেছেন? আমি কি অশিক্ষিত? হইতে পারে যে আপনি মায়ের মতো কলেজে যাই নাই, কিন্তু লেখাপড়া না আমিও জানি। মা মা তুমি ভুল বুঝো না, আমি আসলে ওইভাবে বলি নাই। হ্যাঁ, তুমি আমার মেয়ের মতো, আমি তোমারে অসম্মান করে কথা বলবো? কি বলো মা? দেখেন তালয় সাহেব, আপনার মায়ের লগে না আমারে মিলাইবেন না। আপনার মায়ের চরিত্রের মতো আমার চরিত্র কোনো দোষ নেই। চুপ কর, মুরুগি লাগে এমনি কথা কইতে জানোস না? দাঁড়ায় সেখান, যা ঘরে যা। যাইতেছি যাইতেছি, উচিত কথা কইলি না সবার মন বাজার হইয়া যায়। দেখেন ভাই, আপনার অসম্মান করা আমার উদ্দেশ্য না। আপনার মায়েরা আপনি সামলান, নইলে কখন যে কি অঘটন ঘটে যায় সেটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না। এমনি চারদিকে যা দেখতেছি শুনতাছি, আমার তো ডরই লাগতেছে, আমার মান সম্মান না জানি টান দেয়। আব্বা, তুমি কখন আইলা? আইছি
মেলাক্ষণ। তুই আসিলি না, তোর শাশুড়ির লগে গল্প করতেছিলাম। তুমি আমার আগে জানাই আইবা না, তাহলে তো আমি বাড়িতেই থাকতাম, বাইরে হইতাম না। এত ব্যস্ত হওয়ার কিছু না। তো মা, তুই কই গেছিলি? কই আর যাইবো, আপনারা কইছি না কোন বান্ধবীর বলে বিয়া নদী, হের বিয়ার মার্কেটিং করতে গেছে। নদীর বিয়ে? আব্বা এসব কথা বাদ দাও না, তুমি ঘরে গিয়া বহো, আমি তোমার খাওন দিই। লাগবো না, এমনিতেই তোর শাশুড়ি আমার যথেষ্ট আপ্যায়ন করছে। এর বেশি চাপাচাপি করলে পেট খারাপ হয়ে যেতে পারে। আমি তাইলে আজকে আসছি। হ্যাঁ, ওই আরেকদিন আসবো না। আব্বা তাহলে তুমি একটু খাড়াও, আমিও তোমার লগে যাই। কয়েকটা দিন ধরে না আমার শরীরটা বেশি একটা ভালো না, তো তোমার লগে গিয়ে একটু ঘুরে আসি। না, তোমার এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া লাগবে না। এত ঘন ঘন বাপের বাড়ি গেলে এলাকার মানুষে কি হইব? তোমার এটা সংসার না? তোমার সংসারে কাম কাজ নাই? হ্যাঁ, ড্যাং ড্যাং করে বাপের বাড়ি যা আরামে খাইতে হইব? আমি কি দাসী বান্ধি? বাড়ি কামড়ি করবো কেটা? আমার বয়স হয়েছে না, যাওয়া লাগবো না। থাক মা, তোর আরামগো বাড়ি যায় কাম নাই। জামাই এলে একবার আইস, আর আমার যদি দেখতে ইচ্ছা করে জানাইস, আমি আইসা দেখা যাও না। আসি বিয়ে। তুমি সাবধানে যাও আব্বা। তুমি খাড়া রইছো কেন? আর কত আরাম করবা? ঘরে কাম কাজ পড়ে রয়েছে না, রাম তৈব না, খাইতে হইব না, যাও ঘরে যাও। আমার এসে যত জ্বালা, রহস্য তো উদ্ঘাটন করতে হইব, ধ্যান ধ্যান করতে তেমন যাবে। দেখতেছি বিড়ি খাইলে হয় ক্যান্সার, দিলু সব প্রশ্ন দিলু! থাকে না answer। এই তুমি এই সিপে কি হলো? আমি ওই কিছু না, বাতাস 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 খেতেছিলাম। আবার শুরু করছো, দিছো তাই না? মানে এই টান বিটি আবার খাওয়া শুরু করছো তুমি? আরে সি 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 সি, আমি তোমার মাথা কিনে কাটি। কিছু হইলে মাথায় হাত দিয়ে কিরা কাটে। এই তোমার সমস্যা কি? কোনো কিছু হইলে এইখানে ওইখানে হাত দিয়ে খেলে কিরা কাটে। কিরা কাটে না, তোমার কোনো কিছু আর মনে থাকে না। তুমি কি জানো এই বাড়ির মধ্যে কি ঘটতেছে? বাড়ির মধ্যে? কই, আমি তো দেখলাম বাড়ির মধ্যে সব ঠিকঠাকই চলতেছে। তোমার মতো ব্যাককল জামাই থাকলে কোনো কিছু আর ঠিক থাকে না। ব্যাককল জানি কোথাকার। আরে আমার যে ভাবি, এই ভাবির যে বিয়ার আগে যে একটা পোলা ছিল না, যার লগে ইটিস পিটিস হইতো, আমার মনে হয় হেডের লাগে আবার শুরু হয়েছে ভাবসা। কি কইলা তুমি এটা? ভাবিরে দেখতে শুনতে তো ভালোই লাগে, মনে হয় ভদ্র মাইয়া। তার মানে ভাবিরও চরিত্রের দোষ আছে না? আরে বাবা, ব্যাককল নাকি তুমি? হইব না কেন? আমার ভাইজান বিয়া কইরা সুন্দর মতো উড়াল দিয়ে বিদেশ চলে গেছে। এমন একটা মাইয়া, হ্যাঁ তো এগুলো শুরুই করবে, কারণ হ্যাঁ তো একটা যৌবন বলে কথা আছে, তাই না? হ্যাঁ, যৌবন তো আছে, একেবারে বড় যৌবন। হলো যা হবার হোক, চোখ কান কিন্তু খুব ভালো করে খোলা রাখতে হইব, কারণ কোনো কিছু হইলে কিন্তু বদনাম কিন্তু আমাকেই হইব। এর জন্য কই কি সুন্দর মতো নজর নজর রাখবে। বউ, তুমি কোনো চিন্তাই করো না, ওই সাপের বিষ দাঁত কেমনে ভাঙতে হয় সেটাই দিল ভালো মতোই জানে। হ্যালো, তুমি কই? তুমি আমার মেসেজ পাইলে আমার তাড়াতাড়ি ফোন দিও, তোমার সাথে আমার কথা আছে। ভাবি, কি অবস্থা ভাবি? আছেন কেমন কন? কি ব্যাপার জামাই, আপনি এত রাইতে আমার ঘরে? ভাবি, একটু দুধ লাগবে। না আসলে হয়েছে কি ভাবি, এই রাতের বেলা বুঝতে পেরেছেন, হঠাৎ করে আমার দুধ চা খাইতে মন চাচ্ছে। এখন এত রাতে আমি দুধ কোনে পাবো, তাই আপনার কাছে এলাম। একটু দুধ থাকলে দেন না ভাবি। দুধ লাগলে আপনি পাকের ঘরে যান, আপনি এখন আমার ঘরে আইছেন কেন? দেখেন অনেক রাত হয়ে গেছে, এই সময় আপনি যে আমার ঘরে আইছেন মুখটা জানলে কিন্তু ও বিষয়টা ভালো নজরে দেখবো না। ধুরু ভাবি, আপনি দেখি খালি ভয় দেখান, দিলেন তো মনটা খারাপ করে।
আমি কত আসেনি আপনার কাছে আলাম, ভাবলাম আপনার সাথে একটু সুখ দুঃখের গল্প করবো, আর আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছেন না। আচ্ছা যাই হোক ভাবি, বাদ দেন এসব কথা। এক কাম করেন ভাবি, চলেন আমি আর আপনি দুজন মিলে কোন জায়গাতে ঘুরে আসি গা। রাতের আন্ধারে কেউ আমাকে দেখবে না, চলেন। দরকার পড়লে আমি মন না কোমরও ভাঙতে জানি। ঘুরতে মন চাইলে নিজের বউরে নিয়ে ঘুরতে যান না। আমার লগে পিরিতের আলাপ কি? পিরিতের আলাপ করতে মন চাইলে বউয়ের লগেই করেন গা। তাহলে তো ভাবি মানুষে ঠিকই কয় যে জামাই না থাকলে পরে নাকি বউদের মেজাজ খিটখিটে হয়ে থাকে। তো যাই হোক ভাবি, কোনো সমস্যা নাই, আপনার যখন মন চাবে আমার একখানি ইশারা দেবেন, আমি চলে আসবো না। অনেক হইছে, আপনার বকবকানি না আমার ভাল লাগতেছে না। ভালো মানুষের মতো এখন বাইরে হয়ে যান, নাহলে কিন্তু আমি আম্মার মুক্তারে কিন্তু হঠাৎ দেবো। না ভাবি, তার আর কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে এখন কথা কয়ে যাচ্ছি, কাজটা আপনি মোটেও ঠিক করেন নাই ভাবি। আমি কিন্তু আজ হোক বা কাল এর প্রতিশোধ তুলে ছাড়বো, দেখেন। আরে জান না, আপনার মতো এরকম মানুষ আমি অনেক দেখছি। সময় হলে আমার গ্রামের বাড়ি গিয়ে একটু খবর নিয়ে আইসেন। ছাত্র জীবনে আমি কত পোলার হাত কোমর সব বাইনছি। না, তার আর কোনো দরকার হবে না। এই শিকারি বিড়ালের গোপ দেখলেই বোঝা যায় যে বিড়াল শিকারি কিনা। আমি যাচ্ছি, তবে মনে রাখেন ভাবি, এই দিন না, সামনে আরো দিন আসবে। আরে জান জান, আপনার মতো অনেক মানুষ আমি দেখতে শিক্ষা করে আসছি। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আসসালামু আলাইকুম। কি ব্যাপার সুজন, তুমি আমাকে আব্বা বলে ডাকতেছো কেন, আর রাস্তার মধ্যে সালাম করতেছো কেন? আব্বা, আপনি আমার লগে আপনার মায়ের বিয়ে দেন বা না দেন, মনে প্রাণে আমি কিন্তু আপনার শ্বশুরই মানি। দেখো সুজন, তুমি ছোটবেলা থেকে আমার মেয়েকে বিরক্ত করতা, আমি তোমার বাচ্চামি হিসেবে মাফ করে দিয়েছিলাম। কিন্তু এখন তুমিও বড় হয়েছো, আমার মেয়েরও কিন্তু বিয়া হয়ে গেছে, এখন আর আমি এগুলা সহ্য করবো না। আব্বা, আপনি এটি কি কইতাছেন? আপনি তো জানতেন ছোটবেলা থেকে আমি আপনার মায়েরে ভালোবাসতাম। পরে বিয়ের প্রস্তাব লয়ে গেছিলাম, আপনি রাজি হন নাই। রাজি হইবেন কেমনে? আমার তখন চাকরি বাকরি আসিল না, কিছু করতাম না। এখন আব্বা দেখছেন ব্যাগ ভর্তি টাকা, কেমন হয়েছে? 2টা গরুর খামার, একটা মাছের পিসারি, কত টাকা আপনি চিন্তাও করতে পারবেন না। আব্বা, আপনি বিয়া দিছেন কার লগে? যে পোলার লগে বিয়া দিছেন ওই পোলা তো থাকে বিদেশ। এতদিন ধরে কোন নাতি নাত করে চেহারা দেখছেন? দেখেন নাই। আমার লগে যদি বিয়া দিতেন 2 বছরে অন্তত 2টা নাতি নাত করে চেহারা আপনারা দেখাই দিতাম। আব্বা, অসভ্য ছেলে, ভুলে যাও না আমি কিন্তু একজন শিক্ষক। তোমার মতো বান্দর ছেলে পেলে আমি চাপকাইয়া মানুষ বানাইছি। তোমার ছোটবেলার অপরাধ ক্ষমা করে দিছিলাম জন্য তোমার পাখনা গজায় গেছে না? তুমি আমার মেয়ের সংসার ভাঙনের জন্য কান ভাঙানি দিতে গেছো। নেক্সট টাইম যদি আর এই সবে দেখি না, আমি আর মুখে কথা বলবো না, তোমার নামে থানায় মামলা দিব। আব্বা, পুলিশে কমপ্লেন করলে কি ভালো হইব? আব্বা, আপনি বুঝতেছেন না, পুলিশে কমপ্লেন করলে কি আপনার মায়ের বিছানাও ভরাট হইব, আমার বিছানাও কি ভরাট হইব? দুজনের বিছানাই তো খালি। নায়েদ, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোর? চাচা ভালো আছি, আপনি কেমন আছেন? আর হঠাৎ করে আমার দোকানে কি মনে করে? কেউ অসুস্থ নাকি? না, কেউ অসুস্থ না, মানে বলে হয়েছে কি, তোর কাছে আমি একটা গোপন কিছু কথা বলতে চাইছি। কি কথা কোন না? মানে আমার এক বন্ধু, ও শারীরিকভাবে দুর্বল। কতটা দুর্বল? মানে মনে করো ওই যে সেঞ্চুরি খেলার জন্য যখন মাঠে নামার প্রস্তুতি নেয় তখনই আউট হয়ে। বন্ধু মানুষ, তার লাগে তো একটা কিছু করতেই, কি করছ তাই না? চাচা, আপনার না একটা জ্ঞানের কথা কই। কখনো ডাক্তার আর উকিলের সঙ্গে মিথ্যা কথা বলবেন। ঘটনাটা কি খুইলা কন? আসলে নাইট হয়েছে কি, লজ্জার কথা কি আর কম, তা হয়েছে ছোট চাচি আসছে না, আমি ওরে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারি না। তাই তোর কাছে আইলাম। মানে হইতেছে কি, বয়স হয়েছে তো, আগের মতো আর
দম নিয়ে খেলতে পারি না, বুঝোস? এই জন্য সংসারে সারাক্ষণ অশান্তি লাইগেই থাকে। তাই তোর কাছে আইসি, একটা ব্যবস্থা করে দেন। সবই বুঝছি চাচা, আসলে বয়স হয়েছে তো একটু একটু এরকম হইবই। এটা লয়ে আপনি কোনো চিন্তা করেন না। আপনার একটা ওষুধ দিতেছি, এটা খাইবেন, দেখবেন একবারে চাঙ্গা। আচ্ছা, ওষুধটা কেমন কাজ দেব রে? কাজ দিব মানে কি? ধরেন আপনি আগে মাঠে নাইমে আউট, কিন্তু এখন একটা টি-20 ম্যাচ খেলার পরে আপনি আউট হইবেন। আর এক গ্লাস দুধের লগে ওষুধটা মিশা গিলা ফেলাইবেন, দেখবেন 100% কাজ করতেছে। না, তুই আমার অনেক বড় বাঁচাইলি রে। শুন, এই যে ওষুধ নিছি তোর কাছ থেকে, এই কথাটা কিন্তু আমার কাউকে কইস না। চাচা, এটা আপনি কি কইলেন? আমার মুখ কি পাতলা মনে হয়? এই যে কিছুদিন আগে জামাল ভাইয়ের বউ আমার থেকে বাচ্চা নষ্ট করে ওষুধ নিছে, এটা কি আমি কাউকে কইছি? জামালের বউ মানে নীলুয়া বাচ্চা নষ্ট করার জন্য তোর কাছ থেকে ওষুধ নিছে? ওর স্বামী তো বিদেশ থাকে, ওর পেটে বাচ্চা কই থেকে আইলো? আরে চাচা বাদ দেন তো, হের লাগা নাই, হের একটা বান্ধবীর লাগা নিছে। রাইট, আমিও কিন্তু ওষুধটা আমার বন্ধুর জন্যই নিতে আইছি। কথাটা বুঝতে পারছস তো নীলুয়া? তোর লাগে তো আমার হিসাব নিকাশ আছে। ও তুমি বারে বারে চাও থাক। ভালো করে দাও, গুসা গুসা লাগাও। এই যে এই পাশটা, এই পাশটা। ভাবি, আপনার লাল শাড়িটা আমার দেন। লাল শাড়িটা? ও, ওইটা আমার আলমারির প্রথম তাকে আছে, তুমি যাইলো না। কি করবি শাড়ি দিয়ে? আম্মা, তোমার জামাই নিয়ে আমি একটা দাওয়াত খেতে যাবো, এই জন্য ভাবি লাল শাড়িটা আমার লাগবে। আচ্ছা যা, ডিস্টার্ব করিস না, যা। এই যে জায়গাটা, এই জায়গাটায় মানে কি করো তুমি? শরীরে কি শক্তি নাই? এই যে খাও, খাওয়াটি কই যায়? জোরে দাও, এই জায়গাটা দাও। ভাবি, এই ভাবি, এইটা কি? মুখটা তুমি এটা কই পেলা? এইটা আমি কই পাইছি? এইটা আমি আপনার ঘরে পাইছি। মুখটা এটা কি গো? এটা কি? এটা বাচ্চা মারার ওষুধ। তোমার বউ পোয়াতি, এখনো কিছু মনে পড়ে না? ওদিনকার বই বই যে বমি দিল। এই ওষুধ কোথা থেকে আইলো? আমা, ওই ওষুধ আমার না, ওই যে আমার বান্ধবীর নদী আছে না, ওই নদীর ওষুধ। তুমি না সেদিন কইলা নদীর বিয়ে হয় নাই, নদীর মার্কেটিং করতে গেছো বিয়ার? নদীর আবার বিয়ে হইলো কবে, বাচ্চা হইলো কবে? কি মনে করছো আমার বং বং বুঝলে বুঝবো? আমি গাধা, আমি কিচ্ছু বুঝি না। আমার লগে ডন দেখো, আমার লগে আজকে তোর মারে লাবো আমি। কি মনে করছস তুই? হ্যাঁ, মান চমন খাবি কলঙ্কিনি, আমি কি বুঝি না? যা যা, তোর জামাইরে কষ্ট আমি আমার খবর দিত, তার বাপের খবর দিত। কি করলি তুই? আমার মান সম্মান খাবি তুই, আমার মান সম্মান খাবি তুই, আমার মান সম্মান খাবি। আজকে তোর মারে এলাম, আজকে তোর মারে এলাম, তোর মারে এলাম। কি শুরু করছস? হ্যাঁ, কি শুরু করছস? কিরে, অনুচুপ থাকবি? মুখের মধ্যে তালা বন্ধ করে রাখবি? হ্যাঁ, এই অঘটনটাকে ঘটাইছে, তার নামটা কইতেছি। কি ব্যাপার? আমার মেয়ে কি এমন অপরাধ করছে যার জন্য পারিবারিক সালিশ বসাইতে হইছে? দেখছেন সুরের মার বড় গলা। আপনার এই কলঙ্কিনী যে কেলেঙ্কারি করছে, হ্যাঁ, আমি যে জবাই করি না, এটা সাত কপালের ভাগ। হ্যাঁ ভাবি, আইন নিজের হাতে তুলে নেওয়া ভালো না। আইনের কাজ আইনরাই করতে দেন। তাছাড়া আমরা বেড়া মানুষ, যা করণের আমরা কবু। রতন মাস্টার আসছে, ও নিশ্চয়ই একটা সুবিচার করব। আগে কইবেন তো আমার মেয়ের অপরাধটা কি, সেটা জানতে হইব না? হ্যাঁ, সেটা তো কমু। বিচারে যেহেতু বইছি, কইতে তো হইবই। আপনার মাইয়ার নামে অভিযোগ উঠছে যে সে তার স্বামী রাইখা অন্য পুরুষের লগে না যায় সম্পর্কে লিপ্ত হইছে, যা আমাদের শরীয়তের বিধানে দণ্ডনীয় অপরাধ। আর এই যে আপনার মাইয়া পেটের মধ্যে না যায় সন্তান নিয়ে ঘোরাফেরা করতেছে,
এখন আপনি বলেন আপনার মাইয়ার শাস্তি কি হইতে পারে? আরে কি আর শাস্তি? অভিযোগ করছেন, অভিযোগ করলেই তো শাস্তি হয় না, সেটার প্রমাণ আছে আপনার কাছে? মাস্টার, আপনি কি মনে করছেন আমি প্রমাণ হাতে না নিয়েই বিচারে আইছি? নাহিদ, এই চুপচাপ বসে রয়েছিস কেন? ক নাকি তোরে গাছের লগে বাইন্দা মাইরা কথা বের করবো কোনটা? না না চেয়ারম্যান সাহেব, তার কোনো দরকার নাই। সবাই যা বলতেছে সত্যি বলতেছে। নীলু ভাবি আমার দোকান থেকে তার বান্ধবীর নাম কইরা বাচ্চা নষ্ট করার ওষুধ আনছে। শুনছেন? আপনার মাইয়া কি কামটা করছে এটা তো নিজের কানে শুনলেন। নদীমা, তুমি কও তো, তুমি কি বাচ্চা নষ্ট করণে ওষুধ আনতে নীলুকে দোকানে পাঠাইছিলা? না না চাচা, সবই মিথ্যা কথা। আমি বাচ্চা নষ্ট করতে চামু কেন? তাছাড়া গত বছর থেকে আমি নিজেই তো চেষ্টা করতেছি একটা বাচ্চার জন্য। আমি তো ভাবতেই পারতেছি না যে নীলু আমার নামে এত বড় একটা মিথ্যা কথা কেন কইল। আর একটা কথা চাচা, আমার সংসারে এমনি অনেক অশান্তি চলতেছে। আমি চাই না এইসব ঝামেলায় জড়ায় আমার সংসারে অশান্তি করতে, কারণ এইগুলো যদি আমার স্বামী জানে তাহলে আমার তালাক দিয়ে দিব। দেখছেন কত বড় মিথ্যাবাদী? হ্যাঁ, যেই মাইয়ার বিয়া 3 বছর আগে হইয়া গেছে সেই মাইয়ার নামে আমারে বলছে, আম্মা গো নদীর বিয়ে ঠিক হইছে, আমি মার্কেটিং করতে যাই। আসলে গেছে রঙ্গ করতে, লীলা করতে গেছে। ও চাচা, আমি তো মাঝে মধ্যে ভাবির রুমেতে পুরুষ মানুষের কথা শুনতে পেতাম। আমি তো প্রথম ভাবিছিলাম ভাবি বোধহয় আমার সুগন্ধির সাথে কথা কয়, কিন্তু কাহিনী যে তলে তলে এত দূর ঘটায় ফেলাবে ভাবি, সেটা তো আর বুঝতে পারিনি। মাস্টার, শুনছেন তো? প্রমাণ পাইছেন? হ্যাঁ, এবার আপনি আপনার মাইয়ার বিচার করেন। নীলা, সত্যি কইরা কও, এরা সবাই যা কইতাছে কথা কি সত্য? কিরে, জবাব দাস না কেন? উত্তর দে। আজকে এই দিনটা দেখার লাইগা তোর আমি কোলে পিঠে করে মানুষ করছি। তোর মায়ে মইরা যাওয়ার পর আমি দ্বিতীয় বিবাহ করি নাই। সৎ মায়ের সংসারে তোর কষ্ট হইবার লাইগা নিজের শখ শৌখিনতা জলাঞ্জলি দিয়া তোরে মানুষ করছি। নিজের সবকিছু বিলাই দিয়া ভালো ঘর দেখে তোর বিয়া দিছি যাতে তোর সুখ হয়। আর আজ এই প্রতিদান দিলি? সত্যি করে কও, এই কথা সত্য কিনা সেটা কও। তালয় সাহেব, নাটক না একটু কম কম করেন। আপনার মায়ের কি মুখ আছে নাকি কিছু কারণে থাকলে সে না কইব? যে কাম করছে আমি আমার ভাইজানের কেমনে মুখ দেখামু? ও ভাইজান, ভাইজান রে, তোমার আর এই মুখ দেখাইতে পারলাম না। আমার পোলাটা বিদেশ কত কষ্ট করে মাথার গাম পায়ে বেলাইয়া টাকা রোজগার করে, আর আপনার মাইয়া শৈলে জ্বালা মিটার জন্য পরপুষে লগে শোয়াশুই করে, পেট বাজাইছে। আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে। আল্লাহ, আল্লাহ তুমি এটা কি দেখাইলা? এটা দেখলে আগে আমার মরণ দিলা না কেন আল্লাহ? ভাবি, কান্নাকাটি বন্ধ করেন তো। কি হলো মাস্টার, খারাপ হয়েছেন কেন? আপনার মায়ের বিচার করেন, নাইলে কিন্তু আমি কঠিন বিচার করব। মা তুই ডরাস না। মা তুই সত্যি করে কও, কে তোর লগে এই খারাপ কাজটা করছে? মা আমি জানি তোরে ভুলে ভালে করছে। মা তুই তার নাম ক, আমরা সবাই মিলা তার যোগ্য বিচার করবো। মা কমা নামটা কমা। আব্বা, তোমরা সবাই আমার মাফ করে দিও। কিন্তু আব্বা, আমি তার নাম করতে পারবো না। খালি এটা জায়গা রাখো, আমি কোনো পাপ কাজ করি নাই, কোনো পাপ কাজ করি নাই আমি। ওরে বাপরে, কত বড় পাপ কইরা কইতাছে আমি পাপ করি নাই। কত বড় সাহস! হ্যাঁ, আরে কলঙ্কিনী, তুই কেমনে মুখ দিয়ে মিথ্যা কথা কস? আল্লাহ, এটা আমি কি শুনতেছি? এটা কি আপনার ঘরে জন্ম হইছে? এই বিয়াই, আপনি জন্ম দিছেন? আমার তো বিশ্বাস না। আমার ঘরে যদি এরকম মায়া জন্ম হইতো, এতক্ষণে জবাই করে দিতাম আর 4টা টুকরো করতাম। আমি একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর, কিন্তু আমি এমনই অপদার্থ শিক্ষক, নিজের মাইয়ারে মানুষ করতে পারি নাই, একটা কলঙ্কিনী বানাইছি। কিন্তু এই কলঙ্কার দোসর কেডা সেটার নাম আমার জানতে হইব। তুই কইবি না? না কইবি না? খারাপ। অসভ্য মাইয়া মানুষ। ওই কুলাঙ্গারের নাম কি? তোরে আজ মারতে মারতে মাইরাই ফেলবো।
কই কুলাঙ্গারের নাম কি? আজ তোর আমি মারতে মারতে মাইরাই ফেলবো। ওই কুলাঙ্গারের নাম কি? তোর আজ মারতে মারতে মাইরাই ফেলবো। আব্বা আব্বা আমি কোনো পাপ করি রে আব্বা 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 ও আমার মাইয়া না, ও একটা কলঙ্কিনী। আপনাকে বউ না, আপনারা যেই বিচার করবেন আমি সেইটাই মাইনা নিব, আমার কোনো আপত্তি নাই। জান কই সালিশ করে যান, ভাগ্য গেছে ধরে বাঁচছে। চুপ করেন। কে দিলু? এনে কি চুপচাপ বসে থাকবি? দেখ মইরা গেছে কিনা, যদি বাইচা থাকে তাহলে ভিতরে নিয়ে আসেন। সারাটা রাত ওরে দরজা বন্ধ করে রাখবি। কালকে সকালে আয়া আমি আবার বিচার করবো। আমার নাম জানতেই হইব। ওর পেটে কার বাচ্চা? যা যা জলদি উঠা। আমি তোমার কতবার বলতেছি, তুমি আমার মনটাও ধরো নাই। দেখছো আজকে সবাই আমার বাইরেই ফেলতো, আমি একটুর জন্য বাচ্চাকে আমি মরে যাই, ঠিক আছে কোনো সমস্যা নেই। তুমি আমার পেটের বাচ্চাটা বাঁচা, আমি তোমার নিতে পারতেছি, আমার খুব কষ্ট হইতেছে। তুমি শোনো, তুমি মরে নিয়ে যাও অন্য জায়গায় জায়গা। চলো তুমি কিছু একটা করো, তুমি কিছু একটা করো। আমি তোমার আগেই কইছিলাম যে বাচ্চাটা নষ্ট করে ফেলো, এই সমাজের মাইনা নিব না, আমার বাড়ির কেউ মেনে নিব না। তুমি আমার কথা শোনো, যদি শুনতাম তাহলে আজকে কি এই অত্যাচার সহ্য করতে হইতো? কব তুমি এটা কি করলা? বাচ্চাটা তো তোমার, তুমি আর বাপ হয়ে কথাটা কইতে পারলা? আমি বাড়িতে দরজা লাগাই গেলাম, দরজা খুললো কে? তুমি যেমনি পারো, তুমি যেমনি পারো আমার আর বাবা ঠিক আছে, আমি চাইলেই তো কিছু হইব না। আমি 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 ব্যবস্থা করতেছি, দেখি কি করা যায়। আমার আম্মা, আপনি এত রাতে আমার ঘরে? নাচতেছি, নাচতে নাচন কুদুর করানো লাগবো না। ঘরে বলতে কি? কই আম্মা, ঘরে তো কেউ নাই। আকাশে বাইক চাইছে, হ্যাঁ বাতাসে বাতাসে বাইক চাইছে আওয়াজ। চলো আমি দেখতেছি, চলো।
এদিকে মুকুল মুকুল এদিকে এদিকে কে মুকুল মুকুল যাবি না করছি যাবি না করছি মুকুল 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 এ নদী তো ভালো করে ধরো কত বড় সাহস হ্যাঁ পরপর ধরলে এসে এই হ্যাঁ সালামি দে নাই সাত মিনিট নাই একটা দিন বেটা থাকতে পারলি না একটা দিন বেটা ছাড়া ঘুমাতে পারলি না হ্যাঁ আজকে রাত্রে তো তুই বেচারা তুই বেশ হয়ে গেছিলি আর ঘরে তুই কে বেটা হয়ে গেলি আমি ফুর্তি করতেছ কেউ না ইচ্ছা মতো পান করতেছিল কোন জায়গা খালি সরলে একটু জন্য ধরতে পারলাম না ওকে মাইরি ফেলা দিতাম দেখি আপনার ভাবির সাথে কি করেছেন আম্মা করে শুয়ে আছে কে মানে বেটা লই আজ পর করে দিছে হায় আল্লাহ আল্লাহ হাতটা কি করেছেন আম্মা চললেন তো আস্ত একটা মায়েরে এমনি মাইরি ফেলা দিলেন কিসে মারে ফেলছি আমি তো খালি দুই চারটা থাপ্পড় সব দিছি চললেন তো একটা মায়েরে এমনি মাইরি ফেলা দিলেন তার উপর আবার গর্ভবতী সোনা খুন করেছেন খুন করলেন তো করলেন সোনা খুনই করলেন না এখন তো আপনাদের জেল সিনেমা হতে পারে এমনকি ফাঁসি পর্যন্ত হবে এখন আমি ক্যামেরা বাসা বাসা করে কম তো দিল আমি কিন্তু কিছু করি না আমি কিন্তু মারি না আম্মা মারছে হ্যাঁ আম্মা মারছে তো আমি শুধু এটা কি দিছিলাম তুই আমার আপন মাইয়া না পেটে ধরছি না তুই এবার বিপদকে চলে গেলি বিপদ পড়া তো আমার একলা ভালাই দিলি ও জামাই আমি তো ইচ্ছা করে মারি নাই আমি দুই চারটা থাপ্পড় দিচ্ছি মরে যাবো তো বুঝি নাই আমার বাসা আমার উদ্ধার কোনো এটা ইনফেকশন অবশ্য একটা বুদ্ধি আছে আপনার আপনি যদি এই বাড়িটা আপনার পুরো সম্পত্তি যদি আপনি লিখে দেন তাহলে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি দিব সব এই বাড়ি দন সম্পদ টাকা পয়সা সব দিয়ে দিব তো জামাইরে বুঝা আমি সব তোমার লিখে দিব তুমি এটা থেকে উদ্ধার বিপদ থেকে উদ্ধার করো কি করছেন আম্মা সত্যি জামাই পড়াইলা কেন মাটি চাপা দিলে ভালো হইতো না আম্মা আপনার মাথা দেখে আসলেই মাল নাই লাশ যদি আমি মাটি চাপা দিয়ে দিই আজ বাদে কাল এই লাশ তো মনে করেন যে খুলে ফাইবে উঠবে গন্ধ বেরোবে তখন আমরা সবাই ধরা পড়ে যাবো এই জন্য লাশটা পুরাই দিলাম এ মনে করেন ছাই বাতাসের সঙ্গে মিশে যাবে কোনো প্রমাণও থাকবে না কাল সকালে লোকজন আইলে কি কমো জিগেলে কি কমো কই গেছে আর সেটা তো ঠিক আচ্ছা শোনেন আম্মা কেউ কিছু জিগালে কবেন নষ্ট মহিলা এই নষ্ট মহিলা তার প্রেমিকের হাত ধরে ভেঙে গেছে আমাদের সবারই কিন্তু একই কথা কইতে হবে আমরা কেউ যদি কোনো উল্টাপাল্টা কথা কই আমরা সবাই কিন্তু ফাঁস পকে দিলাম ভালো হয়েছে রঙ্গলীলা কর স্বর্গে যাই বাঁচছস না ফুর্তি করছস না জলিলে ফুরে ছাইয়ে ফুর্তি কর আম্মা আপনি এখন রুমে যান লাশ পুরো গন্ধে আপনার শরীর খারাপ করবে না যান আমার জন্য ভয় লাগছে ধুরো ফাউল মহিলা লাশ পুরো আসতে আমি আর ভয় লাগছে তোমার তাই না ভাবি সেদিন আপনি আমার থাপ্পড়টা মারিছিলেন বলছিলাম না আমি শোধ নেব এবার দেখেন কেমন লাগে হায় হায় এটা আমি কি করলাম আমার ভালোবাসা মানুষের বিপদে ফেলাই আমি চলে এলাম না না কাজটা আমি মোটেও ঠিক করি নাই কতদিন গোপনে রাখবো হ্যাঁ দিন দিন তো ওর উপর বিপদ বেড়ে যেতে পারে তাই না আমি এত বড় স্বার্থপর কবে থেকে হইলাম তাই নিজের স্বার্থটার চিন্তা করলাম না জানি আমার ভালোবাসার মানুষের সাথে ওরা কি করতেছে কি করলাম না আমি তো বোকার মতো কাজটা করতেছি তিনি হ্যাঁ আমি সবার সামনে দাঁড়াবো সত্যটা আমি প্রকাশ করব আমি আমার মার সামনে দাঁড়াবো সমাজের মানুষের সামনে দাঁড়াবো যে যাই বলুক আর একদিনও দেরি করবো না কালকে সকালে যাবো আমি আমার ভালোবাসার মানুষ এবারে কষ্ট দিতে পারি না যাবো
আরে কই তুমি এদিকে আসো। বাজান তুই বিদেশ থেকে আয়া বসছস, আমার খবর দাস না কেন? আমার বউ কই? বাবা তুই এত দূর থেকে আসছ, আগে ঠান্ডা মাথায় একটু ব, তারপরে কথা কই। বা আমি তোমার জিজ্ঞেস করতেছি আমার বউ কই? আমার বউরে ডাকো। আরে ভাইজান, সে কখন থেকে শুরু করছো আমার বউ কই আমার বউ কই? আরে তুমি যে বিদেশ থেকে আইবা হেটা আমাকে আগে জানাইবা না? এই যে তোমাকে জামাই আছে, আগায় নিয়ে আসতো, তাই না মা? আর ভাইজান, বিদেশ থেকে আইছো, আমাকে জন্য কি নিয়ে আইছো? কত আশা করে আমরা সবাই বই আছি, তাই না বলো? কি বললি তুই? কি বললি? আমি খালি হাতে আসছি সেই জিনিসটা চোখে পড়ছে না? তোর ভাই কেমন আছে একবার জিজ্ঞেস করছস? আর আমি বারবার যে নীলু কই জিজ্ঞেস করতেছিলাম, কোন উত্তর দিতেছো না কেন? কি হইলো? আমার বউ কই? ডাকো আমার বউরে ডাকো, আমার কথা আছে তার সাথে। বাজান রে, কি কমু শরমের কথা, তুই বাড়িতে না থাকায় তোর বউ একজন পরপুরুষের লগে না যায় সম্পর্ক করে ফেলাইছে। তোমার বউ না একটা পেট বাঁধাইছে, আর ওইটা না মা ঠিকই কইছে, নাজার সন্তান। মানুষ জানাজানি হয়ে গেছে, এই জন্য তোর বউ কাল রাত্রে ওই বেটার হাত দুইটা ফালাইছে, ভাইগা গেছে। দেখো মা, এই কথাটা আমি বিশ্বাস করি না। নীলু কোনোদিন এই কাজটা করতে পারে না। নীলু ডাকো, ডাকো কইতাছি। ভাইজান, যেটা সত্যি আমরা আপনারা সেটাই করছি। আমরা আপনারা মিথ্যে কেন কব কন্ত? আপনি তো বাড়ি ছিলেন না, তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আপনি জানবেন কেমন করে? সত্যি তো এইটাই যে আপনার বউ তার পেটে এক নাজাজ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ভালোই হয়েছে আপনার বউ তার পরপুরুষের হাত ধরে ভেঙে গেছে। এই কাজ যদি আমার বউ করতো ভাইজান, খোদার কসম এতক্ষণে আমি আমার বউরে গলা টিপতে মারে ফেলাতাম। কি কি করে তুই? ভাইজান কি করে তুই? ভাইজান, 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 এই বাঁচাও। তুই কি ভাবছস আমি কিচ্ছু জানি না? তুই কি করছ না করছ মাথা তোরে আমি শেষ করে দেব। তুই কি ভাবছস তোর আমি চিনি না? এই বাড়িতে থেকে দেখে তুই কি করছস আমার বউর সাথে সব আমি জানি। আর মা, তোমাদেরকে একটা কথা কই, তোমরা যারে নাজায়েজ বাচ্চা বলতেছো না, এই বাচ্চা নাজায়েজ না, এই বাচ্চা আমার, এই বাচ্চার বাপ আমি। আমি বিদেশে যাই নাই, আমি দেশেই ছিলাম। সেই কথা তোমাদের বলি নাই, আজকে বলতাছি যে আমি বিদেশে যাই নাই, আমি দেশেই ছিলাম, আর ওই বাচ্চা আমার। কি কইতাছস? কি কইতাছস? তুই বিদেশ যাস নাই? না, আর তোর বউর পেটের বাচ্চা তোর? আমার 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 আমি বিদেশে যাইতে পারি নাই। দালালে আমার সব টাকা পয়সা মেরে দিছে। এই সব কিছু তোমার বৌমা জানতো। তুই এই কথা আগে কস নাই কেন? আমারে জানালি না কেন? তোমাদেরকে আমি কেমনে জানাবো? সে মুখ কি আমার আছে? তোমরা তো ভাবছো আমি বিদেশে যাবো, বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে তোমাদেরকে দেবো, কিন্তু দালাল আমার সমস্ত স্বপ্ন নষ্ট করে দিয়েছে। সব টাকা নিয়ে এসে বাইরে চলে গেছে। আমি লোক লজ্জার ভয়ে আর গ্রামে আসি নাই। এই যে আমি লাখ লাখ টাকা সুদে নিছি, আমি যদি গ্রামে ফিরে আসতাম, যাদের কাছ থেকে টাকা নিছি তারা আমার ধরতো, আমি টাকা কোত্থেকে দিতাম? আমি লোক লজ্জার ভয়ে, গ্রামের মানুষ জানলে আমার সিসি করবো সেই ভয়ে আমি গ্রামে আসি নাই। এই সমস্ত কিছু তোমার বৌমা জানতো। আমি তার কাছে সবকিছু বলছি। তারপর অনেক কষ্টে আমি ঢাকা শহরে ছিলাম। আমার কাছে কোনো টাকা ছিল না, আমি খাইয়া না খাইয়া ঢাকা শহরে ছিলাম। তোমার বৌমা আমারে টাকা দিছে, সেই টাকা দিয়ে আমি ব্যবসা দিছি। সেই ব্যবসা থেকে টাকা পাঠাইয়া তোমাদের এই সংসার চলে। তোমরা তো ভাবছো যে আমি বিদেশ থেকে টাকা পাঠাই। আসলে আমি বিদেশে যাই নাই, দেশে থেকে ইনকাম করছি, সেই ইনকাম দিয়ে তোমাদের সংসার চালাইছি। তোমাদেরকে কোনোদিনও আমি বুঝতে দেই নাই যে আমি বিদেশে ছিলাম না দেশে ছিলাম। যখন মনটা খুব খারাপ লাগতো, আমি রাতের আধারে এই বাড়িতে ছুটে আসছি। আইসা তোমার বৌমার সাথে আমি দেখা করছি, দুইটা মনের কথা বলছি। তোমরা যারা সন্তান নাজায়েজ সন্তান বলতেছো না, নাজায়েজ সন্তান না, এটা আমার ভালোবাসার ফসল। আমি তোমার বৌমারে কসম কেটে বলছি, এই কথা যেন কেউ না জানে। ও কোনোদিনও কাউরে কিছু বলে নাই, অথচ তোমরা আজকে তারা অপবাদ দিছো যে তার পেটের নাজায়েজ সন্তান, যারও সন্তান। এই অপবাদ দিয়ে তোমরা বাড়ি থেকে বের করে দিছো না? তোমাদের সবকিছু বলছি। এবার তো তোমরা বুঝতে পারছো যে আমি কি অবস্থায় ছিলাম। তোমরা সবকিছু জানো। আল্লাহর দোহাই লাগে, আমার বলো, আমার বউ কই? কই পাঠাইছো তারে? বলো, সত্যি করে বলো। বাবারে, আমারে তুই মাফ করে দে। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি তোর বউরে মাইরা ফেলছি, মাইরা পোড়াই ফেলছি।
লাশ আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া ফেলতেছে বাবা হয়েছে মাপতে। কি কইলা? কি কইলা তুমি? মা, আমার পরে কই পড়াইছো? কি হলো, কথা কইতেছো না কেন? আমার বউরে কই পড়াইছো? কথা দাও। কি হলো? কও, আমার বউরে কই পড়াইছো? নীলু, নীলু, তোমরা কি করলা? একটা সতী মেয়েরে তোমরা পুরে বাইরে বানাইলা। ও সত্যি আসিল, সত্যি আসিল। ওর গর্বে আমার সন্তান। নীলু, নীলু, তুমি আমার মাফ করে দিও। আমার দোষ, আমি যদি সত্যটা প্রকাশ করতাম। তুমি তুমি আমার মাফ করে দিও। আমার তুমি মাফ করে দিয়ে দিল। আমার তুমি মাফ করে দিও। আমি যদি সত্যটা প্রকাশ করতে পারতাম, তাইলে আজকে এই পরিণতি হইতো না তোমার। আমি কেন যে সত্যটা জানাইলাম না, তুই আমার মাফ করে দিয়ে নিল। আমার কারণে, আমার কারণে, আমার কারণে আমার বউ পড়ছে। ও সতী আসিল, ও সতী। ওর গর্বে আমার সন্তান আসিল। আমি ওরে না করছিলাম, তুমি কারণে কিছু কইও না। ও কথা রাখছে, ও কথা রাখছে নীলু। আমার এই ছাই আমার নীলুর। নীলুর পুরো মাইরা বলাইছে। আমার মা, আমার বোন, আমার বোন তো মাইরা বলাইছে। নীলা বাবা, আমার কারণে সব কিছু হয়েছে। ও সত্যি, ওর গর্বে আমার সন্তান ছিল। সামাদ, নীলু, চোখের পানি মুছো। এখন আর কাইন্দা কি হইব কও? নীলু, নীলু, তুমি আইছো, তুমি আইছো। আমার কাছে আইসো না। তুমি তো এখন আমার আর শুনতে পারবা না। আমি আর আমার এই পেটের সন্তান তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। সেখানে যাওয়ার রাস্তা আছে, কিন্তু ফেরার না কোনো রাস্তা নেই। তুমি আমার মাফ করে দিও। আমার ভুলের কারণে তুমি তুমি তোমার জীবন দেওয়া লাগলো। আমার তুমি মাফ করে দিও। দুঃখ পাইও না, আমি তোমারে মাফ করে দিছি। আমি আমার কথা রাখছি। তোমার কথা আমি কাউরে কিচ্ছু বলি রে। জানো, আমার না স্বপ্ন ছিল আমি আমার সন্তান আর স্বামীরে নিয়ে সুখে শান্তিতে সারাটা জীবন কাটাই দিব। কিন্তু দেখো, সে স্বপ্নটার পূরণ হইল। কিন্তু জানো, এখন আমি আর আমার পেটের সন্তান যেখানে আছি, ওই পারে আমরা খুব ভালো আছি। আমাকে কষ্ট দেওয়ার মতো কেউ নাই। জামাল, তুমি আমার বাপটারে দেখে রেখো। আর আমার আব্বারে কইও যে তার মেয়ে কলঙ্কিনী না, তার মেয়ে সতী আছিল। জামাল, চোখের পানি মুছো। আমার তো এখন যাইতে হইব। তুমি যদি আমার এখন বিদায় না দাও, আমি তো তোমার ছাইরা যাইতে পারবো না। সামা, তুমি ভালো থেকো। আমি চাই। নীলু, নীলু, আমার দোষ, সবকিছু আমার দোষ। আমার কারণে সব হয়েছে। আমি ক্যান্সেল লুকাইতে কইলাম।
নীলু পলকিনি না পলকিনি না উন্নতি আমার